নিসার আহমদ আর নাসরি দামাত বারাকাতুহুম, যিনি আপনাদের সরাইল থানার জন্য এবার হাত পাখা মার্কা নির্বাচন করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের পাখিদের হাতে যদি দেশ যায়, দেশটা কেমন হবে? সরাইল আশুগঞ্জ থেকে হাত পাখা মার্কাই নির্বাচন করবো ইনশাআল্লাহ। সরাইল আশুগঞ্জকে এমন রোল মডেল বানাবো, পুরা পৃথিবী ইনশাআল্লাহ দেখবে যে সরাইল আশুগঞ্জ কত সুন্দর ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ যেন আগের কথার পরের কথা এক করে। আপনি আর আমি, আমার ভোট পচে গেলেও আমি পচবো না। বলেন, হাসরের ময়দানে এটা কিন্তু জিজ্ঞেস করবে না, এই তুই যারে ভোট দিলি সে যে পাশ করলো না, তুই কেন দিলি তারে, এটা কিন্তু জিগাইবো না। জিগাইবো তুই বেনামাজিরে দিলি কে, এই তুই যে তারে ভোট দিলি, খন্তিমার কাছে ভোট দিলি পাশ করলো না, এটা জিজ্ঞেস করবে। কি কি জিজ্ঞেস করবে বলেন? তুই জানতি সে চুরি করবে, তারে ভোট দিলি কে? তুই জানতি সে ডাকাতি করবে, তারে ভোট দিলি কে? তুই জানতি সে দুর্নীতি করবে, তারে ভোট দিলি কে? তুই জানতি সে রাস্তায় ইটের পরিবর্তে বালু দিব, তুই তারে দিলি কে? তুই জানতি সে রডের পরিবর্তে বাঁশ দিবে, তারে দিলি কে? এই জন্য আমি পচলেও, আমার ভোট পচে গেলেও আমি পচবো না। কি বলছি কিচ্ছু বুঝেন না। হুজুর একটা সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুরে মাইকে দিয়েছেন। আমি আপনাদের সন্তান এবং যে তেলাওয়াত করেছে আনাস, লোপাড়া গ্রামের আপনাদের এলাকার, সে মক্কা শরীফে 123টি দেশের মধ্যে প্রথম হয়েছেন। সে আমার ছাত্র। আমাদের কাজে এটা, আমরা ভালো ভালো হাফেজ তৈরি করি আর বিশ্ব চ্যাম্পিয়ন বানাই বাংলাদেশের জন্য। বাংলাদেশকে আজকে কোরআনের জন্য পুরো পৃথিবী চিনে। তো আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে সরাইল আশুগঞ্জ থেকে হাত পাখা মার্কাই নির্বাচন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি ফয়সালা করে, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ সরাইল আশুগঞ্জকে এমন রোল মডেল বানাবো, পুরা পৃথিবী ইনশাআল্লাহ দেখবে যে সরাইল আশুগঞ্জ কত সুন্দর ইনশাআল্লাহ। কারণ আমরা পুরা পৃথিবী ঘুরেছি, আমরা মাহমুদ আফিন্দির বয়ান শুনেছি, আমরা মুরসির বয়ান শুনেছি, কিন্তু হুজুরের মতো এরকম বয়ান আমরা শুনি নাই। আল্লাহ তাআলা যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। এরকম কোরআনের আওয়াজ আমরা খুব একটা শুনি না। আল্লাহ তাআলা হুজুরকে যেন কবুল করেন এবং আপনারা হাত পাখা মার্কা ভোট দিবেন। যদি হাত পাখা মার্কা বিজয়ী হয়, ইনশাআল্লাহ সরাইল পুরো পৃথিবীর মধ্যে একটি রোল মডেল হিসেবে পুরো পৃথিবীর কাছে এটা নমুনা হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ যেন আগের কথার পরের কথা এক করে। যেন যদি আসে, আল্লাহ যদি নির্বাচিত করে, যেন আমাদেরকে ভুলে না যায়। কি বলেন ইনশাআল্লাহ? কি বলেন? বলবেন না দাম করে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলবো না, ওয়াদা করলাম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ইনি ইনশাআল্লাহ ইসলামের বক্স একটা হবে ইনশাআল্লাহ। ইসলামের বক্স কি হবে বলেন ইনশাআল্লাহ? সবাই বলেন, আপনারা কোন হুজুর ইসলামের বক্স যদি একটা লই আইয়েন দিমু ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? নিসার আহমদ আর নাসরি দামাত বারাকাতুহুম, যিনি আপনাদের সরাইল থানার জন্য এবার হাত পাখা মার্কা নির্বাচন করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের পাখিদের হাতে যদি দেশ যায়, দেশটা কেমন হবে? দেশ কোরআনওয়ালা হবে। কি বলেন? তোমরা বসো, এই 4 জন ছাত্র তোমরা বসো, আসো, আপনিও বসো। বুকে হাত দিয়ে আছেন যে, আপনিও বসো। যে এই জামাওয়ালা, এই তোমরা যাচ্ছ কোথায়? কাজ থাকলে যাও, কাজ থাকলে যাও। জি মাশাআল্লাহ। যদি কোরআনওয়ালাদের হাতে দেশ যায় তো পুরো দেশ কোরআনওয়ালা হবে। কি বলেন ইনশাআল্লাহ? আমরা এক স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে তো মানা নাই, আমরা স্বপ্ন দেখি এদেশের প্রতিটা প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চাই কোরআনওয়ালা হবে। প্রাইমারি স্কুলের জায়গায় থাকবে, সেখানে কোরআনের শিক্ষক হবে আর সব বাচ্চা কোরআনে কারীমওয়ালা হবে। হাই স্কুলের জায়গায় থাকবে, সেখানে বাড়তি কোরআনে কারীমের শিক্ষক হবে, সমস্ত ছেলে মেয়ে কোরআনওয়ালা হবে। কলেজের জায়গায়, ইউনিভার্সিটির জায়গায় হবে, পুলিশের জায়গায় হবে, আর্মির জায়গায় হবে, বিডিআরের জায়গায় হবে, ব্যবসায়ীর জায়গায় থাকবে, চাকরিজীবীর জায়গায় থাকবে, কৃষকের জায়গাতে থাকবে। সব শ্রেণী আপন আপন জায়গায় থাকবে, লেকিন সমস্ত মানুষগুলো কোরআনওয়ালা হবে, নামাজওয়ালা হবে, জিকিরওয়ালা হবে।
আমরা এই স্বপ্ন দেখি, আমরা এই কি দেখি বলেন, আমরা এই স্বপ্ন দেখি। এই জন্য হোয়াইট হাউসও একসময় স্বপ্নই ছিল, একসময় প্রথম ইট ছিল, প্রথম ইট। হোয়াইট হাউসও একসময় কি ছিল বলেন, প্রথম ইট ছিল। বুরুজ দুবাই একসময় প্রথম ইট ছিল। জমজম টাওয়ারও একসময় প্রথম ইট ছিল। আমাদের ইসলামও একসময় শুধু একজনই ছিল, একসময় শুধু কি বলেন, একজনই তো ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সিদ্দিক আকবর একাই ছিলেন, এরপর হযরত খাদিজাতুল কুবরা একাই ছিলেন। লেকিন সেটাকে রব্বে করিম আজকে বঙ্গোপসাগর ওই পার পর্যন্ত পৌঁছিয়ে দিছে। আমরাও এমন স্বপ্ন দেখি, আমাদের একটা একটা ইট করে করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এদেশেও মহাপ্রাসাদ তৈরি করে দিবে, এদেশের ঘরে ঘরে ইসলাম হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ইনশাআল্লাহ বলেন না আপনারাও বলেন, আপনারাও বলেন ইনশাআল্লাহ। কাঁচা পাকা কোনো ঘর হবে না যেখানে ইসলাম পুষবে না, চাই সেটা আমেরিকা হোক, আর চাই সেটা ইসরায়েল হোক, আর চাই সেটা ইউরোপ হোক, চাই সেটা অস্ট্রেলিয়ায় হোক আর সুইজারল্যান্ডে হোক, কাঁচা পাকা কোনো ঘর হবে না যেখানে ইসলাম পুষবে না। জমিনে 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম পুষবে না। তারপরেও আপনারা ইনশাআল্লাহ বলেন না। আপনারা আশাহত হইতে পারেন, আমরা আশাহত নই, আমরা আশাহত নই। রাসূল যা বলেছেন সত্যই বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যা বলেছেন সত্যই বলেছেন। এবং আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে কাঁচার পাকা কোনো ঘর হবে না যেখানে ইসলাম পুষবে না, 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম পুষবে না। বলেন না ইনশাআল্লাহ। এই আসমানের নিচে জমিনের উপরে একজন কাফের বাকি থাকবে না, একজন কাফের, একটা কাফেরও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এবং ওই দিকেই পৃথিবী যাচ্ছে, সেদিকেই পৃথিবী এগুচ্ছে। অমাবস্যার অন্ধকার, রাতের অন্ধকার যত গভীর হয় দিনের আলো তত ঘনিয়ে আসে, দিনের আলো তত কি ঘনিয়ে আসে। এজন্য এই কোরআনের পাখিগুলো হাফেজ আনাস তেলাওয়াত করেছে। একদিন রব তেলাওয়াত করবেন জান্নাতে, রব তেলাওয়াত করবেন, রাসূল তেলাওয়াত করবেন, জিবরিল তেলাওয়াত করবেন, দাউদ তেলাওয়াত করবেন। জান্নাতে একটা মাঠ হবে, ওই জান্নাতের মাঠের নাম হবে মসজিদ। ওই মাঠে প্যান্ডেল হবে। মাঠটা কত বড় হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা জমা হবে, এত বড় মাঠ হবে। সমস্ত জান্নাতীরা ওই মাঠে জমা হবে। ফেরেশতা বলবেন আল্লাহ একটা প্যান্ডেল বানাই, প্যান্ডেল বানাও, আমার নূর দিয়ে প্যান্ডেল বানাও। আল্লাহ একটা ঘোষণাপত্র বানাই, বানাও, সভাপতি আমাকে করো, প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহকে করো, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালামকে করো। এবার ঘোষণা হবে, ঘোষণা জান্নাতের মসজিদ নামক মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রীক সহুর সগিলমান সেই মাঠে জমা হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। শুধু নিজে নিজে আসবে না, বিবিরা সহ আসবে। শুধু বিবি আসবে না, হুরগুলো সহ আসবে। শুধু হুর আসবে না, গেলমালগুলো সহ আসবে। সমস্ত জান্নাতি আসবে, জান্নাতীদের বিবিরা আসবে, হুরগুলো আসবে, গেলমানগুলো আসবে, সমস্ত জান্নাতীদের ফেরেশতাগুলো আসবে, এক মাঠে জমা হবে। আপনারা এখন সকলেই পিঠ পেছনে বসেছেন, জান্নাতে জান্নাতীরা বসবে সকলেই মুখোমুখি, মুখোমুখি বসবে। কেউ কারোর পিঠ দেখবে না, সকলেই সকলের চেহারা দেখবে। তো এলান হবে, এখন তোমাদের সামনে তেলাওয়াত করবেন তোমাদের নবী দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, পাখিগুলো এসে কিচিরমিচির শুরু করে দিত। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, পাহাড়ে পাহাড় হেলতে থাকতো, ধুলতে থাকতো। নদীর পাড়ে তেলাওয়াত করতেন তো পানির মধ্যে জোয়ার শুরু হয়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন তো সমুদ্রের মাছগুলো এসে পায়ের পাশে কিচির ছি ছি শুরু করে দিত। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন লোহা হাতে নিয়ে, তো তেলাওয়াত করতেন করতেন লোহা গলে গলে পড়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালাম ওটাকে ওয়ালান্না লাহুল হাদিদ, ওটাকে দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে ও হাত দিয়ে দিয়ে তলোয়ার বানাতেন। ওয়ালান্না
লাহুল হাদিদ, আমি তার জন্য লোহাকে গরম নরম করে দিতাম। তার সুরের মূর্ছনায় লোহা নরম হয়ে যেত। আল্লাহ তাআলা হযরত দাউদ তেলাওয়াত করবেন, ওয়াকাত তাতাহাররাকু কানাদিলুল জান্নাহ, জান্নাতের লাইট গুলো হেলবে আর দুলবে, জান্নাতের দর দেওয়াল আন্দোলিত হবে, জান্নাতের পাখিগুলো কিচিরমিচির শুরু করবে, জান্নাতের হুরগুলো নাচতে থাকবে, জান্নাতের গিলমানগুলো নাচতে থাকবে। ওই শব্দ আসে না হয় আমি বলতাম রব যেন হেলবে। সমস্ত নবীরা তন্ময় হয়ে শুনবে, সমস্ত রাসূলরা তন্ময় হয়ে শুনবে, সমস্ত জান্নাতীরা তন্ময় হয়ে শুনবে, এক টানা ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর পরে তো আল্লাহ তাআলা বলবেন, দাউদ এবার তুমি থামো, আমার বন্ধু তেলাওয়াত করবে, আমার বন্ধুরা শুনবে। আমাদের হযরত মৌলানা তারেক জামিল দামাত বারাকাতুম তিনি বলেন, मोहम्मदुर रसूलुल्लाह की ज़बां होगी, कुरान की तिलावत होगी, जन्नत का माहौल होगा, रब्बे करीम की सदारत होगी, क्या मज़ा आएगा। কি পরিমাণ মজা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার সভাপতিত্ব হবে, আর জান্নাতের মাহৌল হবে, আমরা শুনবো কি পরিমাণ মজা হবে। রাসূল তেলাওয়াত করবেন করবেন করবেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে মুলতাজিমের সামনে মাতাফে দাঁড়িয়ে রাসূল তেলাওয়াত করছিলেন। রাসূল শুধু একটা সূরা পড়ছিলেন, সূরাতুল ফালাক। সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ছিলেন। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত কিতাব ফি জিলালিল কুরআনের মধ্যে লিখেছেন, রাসূল তেলাওয়াত করছিলেন করছিলেন করছিলেন, বারবার একটা সূরাই পড়ছিলেন। মূলত তখন সূরাই তো ছিল অল্প, কোরআনে তো ছিল কি বলেন। রাসূল পড়ছিলেন পড়ছিলেন, একজন মানুষ ঢুকলো মাতাফে, তার নাম আবু তুফাইল আদ-দৌসি। আবু তুফাইল আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হননি। ইনাকে মক্কার কাফেররা বলে দিল, ওই দেখো একজন মানুষ দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে গুনগুন করে কি যেন পড়ছে, তুমি কিন্তু তার আওয়াজ শুনবা না, তুমি তার আওয়াজ কি শুনবা না, তুমি তার আওয়াজ কিন্তু শুনবা না। তো সে বলল, আচ্ছা যদি শুনি কি হবে। তার আওয়াজ স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, তার আওয়াজ ভাই আর বোনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়, তার আওয়াজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। স্বামী তার বিবিকে ছেড়ে দিচ্ছে, বিবি তার স্বামীকে ছেড়ে দিচ্ছে, ভাই তার ভাইকে ছেড়ে দিচ্ছে, তার আওয়াজ শুনে শুনে তার আওয়াজ শুনবা না। তা আবু তুফাইল কি করলো, তিনি কি করলেন, তুলা নিলেন, তুলা তার ওয়াদাখালা ফি উজনাইহি আল কুতুন, তিনি তার দুই কানে তুলা ঢেলে দিলেন, তুলা ঠেসে দিলেন। আপনারা বসো, আসেন আসেন, ঠকবেন না ঠকবেন না, না এখানে ঠকাঠকি নেই। বলেন রব্বে কারীমের জন্য টাইম দিলে কি নাই বলেন, আরে ঠকা নাই ঠকা নাই, হ্যাঁ হারনা নেই, হ্যাঁ হারনা নেই, এখানে হারা নাই। আল্লাহর কসম কোরআনে কারীমের সাথে জুড়ে হারা নাই, কোরআনে কারীমের সাথে লেগে হারা নাই। বলেন আল্লাহর কসম, বলেন কোরআনে কারীমের সাথে লেগে কি নাই বলেন। পৃথিবীর কেউ আমাদেরকে চিনতো না, নাসিরি সাহেবকে পৃথিবীর কেউ চিনতো না, আমাদেরকে দুনিয়ার কেউ চিনতো না, কোরআন আমাদেরকে সারা পৃথিবী চিনিয়েছে। আমাদের কাছে আর কোনো পুঁজি নাই, বলেন আর কোনো কি নাই বলেন। আমাদের মাওলানা ইউসুফের কাছে তো আলহামদুলিল্লাহ ইলম ও আমলও আছে, আমাদের মাওলানা আনিসের কাছে ইলম আছে, আমল আছে, ভাষা আছে, লেকিন আমি মুশতাক নবীর কাছে কিছুই নাই। আমি যে এখন দুই আয়াত পড়ছি, পড়তে আমার খুব কলিজা দুরু দুরু করছে, কার সামনে আমি পড়ছি, আমার কলিজা আমার কলিজা দুরু দুরু করছিল, আমি কার সামনে পড়ছি। হযরত আবু তুফাইল কানে কি ঢেলে দিলেন বলেন, তুলা ঢেলে দিলেন। ধীরে ধীরে এগুচ্ছেন এগুচ্ছেন এগুচ্ছেন, রাসূল পড়ছেন পড়ছেন পড়ছেন। হযরত আবু তুফাইল ভাবলেন, হঠাৎ তার দিমাগে এক কথা আসলো, আমি আমার গোত্রের সর্দার, আমি সাহিত্যে অনেক পারদর্শী, আমি অনেক হাজারো কবিতা লিখি, আমি আরবি ভাষা বুঝি, আমি এত বোকা হলাম কেন। সে কি পড়ে আমি না শোনার ভয় আমি কানে তুলা দিয়ে দিলাম, আমি এত বোকা কেন, দেখি না সে কি পড়ে, একটু শুনি। এটা বলা মাত্রই তুলাটা খুললেন, কানে আওয়াজ পড়লো,
কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। বাহ! আবু তুফাইল বললেন, এটা তো কোনো মানুষের কালাম না। না না, এটা কোনো মানুষের কালাম না, এটা কোনো মানুষের কথা না। আরো আগালেন, রাসূল তেলাওয়াত শেষ করলেন। যদি রাসূলের জবান হয়, কোরআন কারীমের তেলাওয়াত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সালাম ফিরালেন। হযরত আবু তুফাইল গিয়ে জিজ্ঞেস বললেন, তুমি যা পড়েছো আবার পড়ো। এবার রাসূল আবার শোনালেন সূরাতুল ফালাক। হযরত আবু তুফাইল বললেন, এটা কোনো মিথ্যাবাদীর কালাম নয়। হযরত আবু তুফাইল পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কবিলায় ফিরে যাই, আমি আমার গোত্রে ফিরে যাই, আমি আমার গোত্রের মানুষগুলোকে দাওয়াত দিব। কি হয়? হযরত আবু তুফাইল গোত্রে ফিরে গেলেন, গিয়ে তার জাতিকে বললেন, ও আমার জাতি, আমি এমন এক চেহারা দেখেছি যে চেহারা পৃথিবীর কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আমি এক আওয়াজ শুনেছি যেটা কোনো পৃথিবীর মিথ্যাবাদীর আওয়াজ হইতে পারে না। পুরো কবিলা মুসলমান হয়ে গেছে। ওই গোত্রেরই ছিলেন হযরতে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোত্রেরই ছিলেন। মাত্রের ঘটনা, ইরাক যুদ্ধের পরে আমেরিকার এক নারী ইরাকের সচিত্র প্রতিবেদনের জন্য গিয়েছে। সচিত্র প্রতিবেদন নিতে গিয়া সে তার গাড়ি দিয়ে এক মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। শুধু মসজিদের সামনে ক্যালিওগ্রাফি কোরআনে কারীমের এক আয়াত লেখা। সে ওই আয়াতটা দেখে ওই আয়াতটা ছবি করছে, ছবি তুলছে, শুধু এক আয়াতের ছবি তুলছে। সে এত সুন্দর ক্যালিওগ্রাফি জীবনে দেখি নাই, এত সুন্দর লেখা। সেই লেখাটা দেখে বলল, এটা আমার মনে হয় এটা কোনো মিথ্যে কথা নয়। শুধু এই লেখাটা দেখে সে জিজ্ঞেস করলো, এটা কিসের লেখা? বলে, এটা কোরআনে কারীমের আয়াত, এটা কোরআনে কারীমের আয়াত। তো এবার ওই মহিলা সাংবাদিক বলল, যদি এটা কোরআনের আয়াত হয় তাহলে আমি কোরআন পড়বো। এবার সে কোরআন পড়া শুরু করলো, এবার সে কোরআন বোঝা শুরু করলো, এবার সে মুসলিম হয়ে গেল। কোরআনের একটা ক্যালিওগ্রাফি মুসলমান বানায়, কোরআন একটা শব্দ মুসলমান বানায়। হযরত ওমর তো শুধু সূরা তাহার অল্প কটা আয়াত তো শুনছিলেন, সূরা তাহার অল্প কটা আয়াত তো শুনছিলেন। হযরত ওমরের দিল কে গলায় দিছিল। এজন্য হযরত ওমর নিজেই বলতেন, কুন্না জুহালা, আমরা জাহেল ছিলাম, কোরআন ইউআল্লিমুনা, কোরআন আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি বানিয়েছে। বলেন, কোরআন ওয়ালা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত। কোরআন ওয়ালা পৃথিবীর সবচেয়ে বড় কি? কোরআন ওয়ালা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত। আর কোরআন ছাড়া ওই মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বড় অশিক্ষিত। বলেন, কোরআন ছাড়া মানুষগুলো পৃথিবীতে অশিক্ষিত। কোরআন ছাড়া মানুষ মানুষ না, কোরআন ছাড়া মানুষ মানুষ না। বলেন, কোরআন ছাড়া মানুষ কি না? বলেন, কোরআন ছাড়া মানুষ মানুষ না। কোরআন ওয়ালাই রব্বে কারীমের দৃষ্টিতে মানুষ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি রহমান, আগে কোরআন শিখিয়েছি, পরে মানুষ বানিয়েছি। আসলে কি আগে কোরআন না আগে মানুষ? আগে মানুষ বানিয়েছে, পরে কোরআন শিখিয়েছে। লেকিন রব্বে কারীম বলেন আর রহমান, পড়েন, এরপরে কি? আল্লামাল কোরআন, এরপরে কি? খালাকাল ইনসান। রব্বে কারীম বলেন খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি দ্বিতীয়ত, প্রথমত কোরআন শিখিয়েছি। সুবহানাল্লাহ। বলেন, কোরআন আগে বলেছে না মানুষ আগে বলেছে? কোরআন আগে বলেছে না মানুষ আগে বলেছে? কোরআন আগে বলেছে। কোরআন কেন আগে বললেন? আগে তো মায়ের পেট থেকে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। 6 বছর বয়সে মাদ্রাসায় গিয়ে আমরা কোরআন শেখার চেষ্টা করেছি, এখনো শিখছি। তো কোরআন তো পরে শিখেছি, মানুষ তো আগে হয়েছি। লেকিন রব্বে কারীম বলেন না 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 না, গরুর বাচ্চা মানুষ হয় না, ছাগলের বাচ্চা মানুষ হয় না, কুকুরের বাচ্চা মানুষ হয় না, বিড়ালের বাচ্চা মানুষ হয় না। গরুর পেট থেকে গরুই হয়, এটা মানুষ হয় না। মানুষের পেট থেকে জানোয়ারই হয়, এটা মানুষ হয়ে আসে না। মানুষের পেট থেকে মানুষ শুধু তখনই হয় যখন এটা কোরআনওয়ালা হয়। বলেন, যখন এটা কোরআনওয়ালা হয়। বলেন বলেন বলেন, যখন এটা কি হয়? বলেন, যখন এটা কোরআনওয়ালা হয় তখনই এটা শুধু মানুষ হয়।
সুবহানাল্লাহ বলে না? এটা যখন কোরআনওয়ালা হয়, এটা তখন ঈমানওয়ালা হয়, এটা তখন আমলওয়ালা হয়, এটা তখন ইহসানওয়ালা হয়, এটা তখন তাকওয়াওয়ালা হয়, এটা তখন মানবতাওয়ালা হয়, এটাই তখন সভ্যতাওয়ালা হয়। এজন্য কোরআন বিবর্জিত ওই সভ্য দেশগুলো, কোরআন বিবর্জিত ওই সভ্য দেশগুলো, ওরা বোনকে বিয়ে করে, ওরা বোনের সাথে একই আচরণ করে স্ত্রীর সাথে যে আচরণ করে, মায়ের সাথে একই আচরণ করে স্ত্রীর সাথে যে আচরণ করে। কেন? এরা সভ্য বলে না কোরআন থেকে বঞ্চিত বলে? কি ভাই? কোরআন থেকে বঞ্চিত বলে। আমাদের সমাজে যত নিচুই হোক, আমরা এখনো এত নিচু করে না এদেশে। এদেশে কেউ এত নিচু কাজ করে না। কেন? এদেশের মানুষ আলহামদুলিল্লাহ, এদেশের বেঈমানরাও কোরআনের ছোঁয়ায় বড় হয়েছে। মনে হয় বুঝেন না? বাংলাদেশের মানুষ কি বেঈমান, কিন্তু সেও এই সভ্যতা বুঝে, কারণ সে এই পরিবেশে বড় হয়েছে। বাংলাদেশ থেকে যত নিকৃষ্ট জানোয়ার, এই নিকৃষ্ট মানুষই, বাংলাদেশের কোনো নিকৃষ্ট মানুষই, ইভেন নাস্তিক, বাংলাদেশের নাস্তিক, সে যখন চায়নাতে সফর করে, সে কিন্তু শুয়োরের গোশত খায় না। কেন? আমি এটা খাবো না, এটা ইসলামে হারাম। তুমি নাস্তিক, তুমি শুয়োরের গোশত খাচ্ছ না কেন? কি বলে? এটা ও হারাম বললো কেন? এদেশের আবহাওয়াই কোরআনের ছোঁয়ায় প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। ভোর রাত্রে আমাদের বাচ্চারা যখন তেলাওয়াত করে, নাসিমে সবাহ, ভোরের এই হাওয়া, এই বাতাস, এই কোরআনের কারিমের আওয়াজকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়। আমরা দেখছি না, আমরা দেখি না, লেকিন এদেশের ঘরে ঘরে কোরআনের হাওয়ার সাথে লেগে যাওয়া বাতাস প্রবাহিত হয়। এদেশের ঘরে ঘরে আজানের সাথে লাগা বাতাস প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কাবীরা। এজন্য কোরআনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসেন, কোরআনওয়ালাকে ভালোবাসেন, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনের বাচ্চাকে ভালোবাসেন। যে বাচ্চা কোরআন শরীফ পড়ে তাকে ভালোবাসেন, কোরআনের চাটাইকে ভালোবাসবেন, যে চাটাইতে কোরআন পড়ে ওটাকেও ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। আমি যদি পারতাম এই বাচ্চার এখানে আমি ওর পায়ে চুমু দিতাম, ওর পায়ে আমি চুমু দিতাম। কোরআনের কারীম দিয়ে আমাকে পাগল করে দিছে। এটা কোরআন। ওখানে পড়ছিল নামাজে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কি জানো? এটা কোরআন। এটা কি করবে জানো? এটা তোমার হাতে ধরে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আল্লাহর কসম, সমস্ত অশান্ত দিলের শান্তি কোরআন, সমস্ত পরিশ্রান্ত দিলের শান্তি কোরআন, সমস্ত অসহায়ের সহায় কোরআন, সমস্ত অসুখের সুখ কোরআন, সমস্ত বেঈমানের ঈমান কোরআন, সমস্ত পেরেশানি মুক্তির তাবিজ কোরআন। না, আমার কাছে ভাষা নাই, আমি কোন ভাষা দিয়ে বলবো? ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। রব্বে কারীম বলেন, এটা কি জানো? এটা কোরআন। ইন্না হাযাল কোরআন। আনাস কই? এখানে আসো। নামাজে না পড়ছিল? এটা কোথায় পড়ছিল? মাশাআল্লাহ, তুমি নামাজে পড়ছো। আমার এখন এই পর্যন্ত যে মনে আছে, এটা তো একটা থ্যাংক ইউ দেওয়া। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কি জানো? এটা তোমাকে রাস্তা দেখাবে। কেমন রাস্তা? আকওয়াম। বলেন কেমন রাস্তা? আকওয়াম। আকওয়ামের তিন তাফসীর। মুফাসসিরিন বলেন আকওয়াম কখন হয়? যখন তিনটা জিনিস একসাথে পাওয়া যায়, এটাকে বলে আকওয়াম। সুবহানাল্লাহ বলেন। বলেন এক নম্বরে আসহাল, সবচেয়ে সহজ। দুই নম্বরে আখসর, সবচেয়ে সংক্ষিপ্ত। তিন নম্বরে আমান, সবচেয়ে নিরাপদ। সুবহানাল্লাহ বলে। এই তিনটা যদি পাওয়া যায়, এটাকে বলে আকওয়াম। যেমন আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল আসবেন, একটা রাস্তা আছে 10 কিলোমিটার, লেকিন খুব ভাঙ্গা, খুব কি ভাঙ্গা। আরেকটা রাস্তা আছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার খুব ভালো। আপনি এখন কোন রাস্তা ধরে আসবেন? এবার এই 5 কিলোমিটারে ডাকাত আছে, ডাকাত। এবার কোনটাতে আসবেন? এটা শর্ট ভালো, তবে ডাকাত আছে। ওটা ভাঙ্গা ব্রড, তবে নিরাপদ, আপনি ওটা ধরে আসবেন। এবার একটা রাস্তা আছে 2 কিলোমিটার, একদম নখের মতো, একদম নিরাপদ। এবার আপনি কোনটা ধরে আসবেন? কেন? তিনটা কি কি? সহজ,
সংক্ষেপ, নিরাপদ। সুবহানাল্লাহ বলেন, বলেন সহজ, সংক্ষেপ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা তোমাকে কোন রাস্তা দেখায়? এমন এক রাস্তা দেখাবে যেটা একদম শর্ট, একদম সহজ, একদম নিরাপদ। এটা শর্টে, সহজে, নিরাপদে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এটা কোরআন। ওয়ায়ুবাশশিরুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আর কোরআন কি করে জানো? এই সব কারীদের সোহবতে আমি একটু কারি হয়ে গেছি। আমি হলাম কারি। আমি 2 বছর কিরাত পড়ছি হযরত মাওলানা কারি উবাইদুল্লাহ রাহমাহুল্লাহর কাছে। তো আমি হলাম কানকারি, বুঝে? দিলকারি না, কানকারি। ওয়ায়ুবাশশিরুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। বলে এটা কোরআন কি করে জানো? কোরআন ঈমান ওয়ালাকে আর আমল ওয়ালাকে আজরে কবীরের সুসংবাদ প্রদান করে। কি বলে বলেন? কি বলছি বলেন? বলো, তুমি বলো। কোরআন কি করে? ঈমান ওয়ালাকে, আমল ওয়ালাকে আজরে কবীরের সুসংবাদ প্রদান করে। বলো আজরে কবীর, বলেন। হাফেজ সাহেবের সৌজন্যে বলতেছি। আজরুন মানে পুরস্কার, আজরুন মানে পুরস্কার। রব আমাদেরকে কি কি দিবেন? বলেন আজরে কবীর, আজরে করিম, আজরে হাসান, আজরে কবীর, আজরে করিম, আজরে হাসান, আজরে আযীম, আজরান গায়রা মামনুন। কোরআন আমাদেরকে কি দিবে? কোরআন আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, আজরে কবীরের সুসংবাদ দিচ্ছে। 2 নাম্বার আজরে আযীমের সুসংবাদ দিচ্ছে। 3 নাম্বার আজরে করিমের সুসংবাদ দিচ্ছে। 4 নাম্বার আজরে হাসানের সুসংবাদ দিচ্ছে। 5 নাম্বার এমন আজরের সুসংবাদ দিচ্ছে যেটা জীবনে কখনো শেষ হবে না। কি হয়? আজীব না? একটা হলো কবীর, আরেকটা হলো আযীম। কবীর আর আযীমের মধ্যে পার্থক্য কি? কবীর মানে বডিতে বড়, আযীম মানে গুণগত মানে বড়। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন একজনে বিয়ে বাড়িতে গিফট দিয়েছে, একটা বদনা প্যাকেটটা করেছে এত বড় করে, এটা হলো গিফটে কবীর, গিফটে কবীর। এবার আরেকজনে একটা হীরার আংটি দিয়েছে, ছোট্ট একটা বক্স, এটা হলো গিফটে করিম। আগেটা কি ছিল? কবীর। এটা কি? এবার যদি রব্বে করিম বলেন আমি তোমাকে কোরআন দিয়ে যে পুরস্কার দিব এটা করিমও, কবীরও, আযীমও। সুবহানাল্লাহ। এটা আজরে কবীর, বলেন। এটা আজরে করিম, এটা আজরে আযীম। বাহ, বলে সুন্দর কেমন? হ্যাঁ, আজরে হাসান। সুবহানাল্লাহ। আজীব না? হ্যাঁ, আজরে কি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সূরাতুল ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়েও দামি। কি বলছি বলেন বাবা? প্রশ্ন, কেন সূরাতুল ফিরদাউস সূরাতুল ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়ে দামি হবে কেন? উত্তর, সূরাতুল ইখলাস গায়রু মাখলুক আর জান্নাতুল ফিরদাউস মাখলুক। সূরাতুল ইখলাস আল্লাহ বানান নাই, আল্লাহর সিনায় আথার থেকে বের হয়েছে। আর জান্নাত রব বানিয়েছেন। জান্নাত আল্লাহ তাআলার ইরাদা, জান্নাত হলো আল্লাহ তাআলার ইরাদার মুজাহারা। আল্লাহ তাআলা ইরাদা দিয়ে জান্নাত বানিয়েছেন। আর কোরআন ইরাদা নয়, কোরআন আল্লাহ তাআলার ইলম। সুবহানাল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার।
কি ক্লিয়ার কি? এই বুঝছো কি? কোরআন কি? গায়রু মাখলুক। আর জান্নাতুল ফিরদাউস, আমরা তো কোরআনকে জান্নাতুল ফিরদাউসের চেয়েও দামি মনে করি। তোমরা আমাদেরকে কোরআনের মোকাবেলায় দুনিয়া কি পেশ করবা? আরে কি বলছি বলেন, বলো কি বলছি বলো। কোরআনকে তো আমরা কি জান্নাতের চেয়েও বেশি দামি মনে করি। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতের জন্য কোরআন পড়ি না, আরে জান্নাতের জন্য কোরআন পড়ি না, কোরআন পড়ি কোরআনের মালিকের জন্য। এজন্য জান্নাত কোরআনের পুরস্কার হইতেই পারে না, জান্নাত কোরআনের পুরস্কার হইতেই পারে না। জান্নাত হলো কোরআনের পুরস্কার দেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। স্টেজ। সুবহানাল্লাহ। জান্নাত কি? জান্নাত হলো কোরআন। কোরআন এই স্টেজ কি ওয়াজ না ওয়াজের জায়গা? এই প্যান্ডেল ওয়াজ না ওয়াজের জায়গা? জান্নাত আজরে হাসান না আজরে করিম না, এটা হলো আজরে করিম, আজরে হাসান, আজরে কবির নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। যেমন আন্তর্জাতিক প্রতিযোগিতা, এটা বাংলাদেশে হয় না। ভেনু ভেনু ঠিক করে মক্কা শরীফ। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই যে বিশ্বকাপ খেলা বাংলাদেশে হয়েছে নি কবে? হবে কবে হবে? তো আমাদের স্টেডিয়ামে হইতে পারে না? না না, এটা এটা খেলার জায়গা, এটা না, এটা জায়গা নাই। তাহলে জান্নাত কি বলেন? পুরস্কার নেওয়ার জায়গা। বলেন জান্নাত কি? জান্নাতের যত নেয়ামত আমাদের সামনে বর্ণিত আছে, এই হুর, এই গিলমান, এই কলা, এই আপেল ইত্যাদি ইত্যাদি, এই গোশত, এই ফল, ওয়ালাহমে তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, জান্নাতের যত নাজ ও নেয়ামত আছে এগুলো শুধুই আমাদেরকে বলেছেন লোভ দেখাবার জন্য। মূলত এগুলো জান্নাতের মূল পুরস্কার নয়। জান্নাতের মূল পুরস্কার রব্বে করিমের দিদার। জান্নাতের মূল পুরস্কার কি বলেন? রব্বে করিমের দিদার। রব যখন তেলাওয়াত করবে তখন কেমন হবে? রাসূল তেলাওয়াত করবেন করবেন করবেন, আমরা শুনবো শুনবো শুনবো। এরপরে হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার ইন্তেকালের পরে কেউ একজন তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছে? তো তিনি স্বপ্নের মধ্যেই বলেন যে আল্লাহ তাআলা জান্নাতে স্টেজ সাজিয়েছেন, সাজিয়ে হাজারো লাখো জান্নাতীদেরকে আমার সামনে বসিয়েছেন। বসিয়ে বললেন, ইউসুফ, দুনিয়াতে আমার কিবরিয়াই যেভাবে বলতে, আজকে একটু বলো তো। তুমি দুনিয়াতে যেভাবে আমার বড়ত্ব বয়ান করতে, আজকে একটু বলো তো। ইনশাআল্লাহ আমাকেও বলবে, এই দুনিয়াতে জান্নাতের কথা যেমনি কইতি, আজকে একটু কও তো। কি হয়? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। কি কি দিবে? আজর আযীম, আজর কবীর, আজর হাসান, আজর করিম। সূরা ইয়ার মধ্যে কি আছে? তিন জায়তুনের মধ্যে কি আছে? আজরুন, আরেকটা পাওয়া গেছে আজরুন গায়রু মামনুন। এমন পুরস্কার দিবে যে পুরস্কার দিয়ে কখনো আর খোটা দিবে না। সুবহানাল্লাহ। যে পুরস্কার দিয়ে কখনো আর কি দিবে না বলে, এই তোকে না এত দিয়েছি, খোটা দিবে না। কি হয়? আল্লাহ এমন পুরস্কার কোরআনে কারীমের জন্য রব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা ইকরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, আমাদের জন্য আর কতটা সহজ করলে আমরা পড়তাম? হ্যাঁ, আর কতটা সহজ করলে আমরা পড়তাম? এরপর আল্লাহর নবী বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, আল্লাহর নবী বলেন যে 10 বার সূরা ইখলাস পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। 10 বার পড়লে একটা ঘর। বলেন 10 বার পড়লে কয়টা ঘর? আচ্ছা, এবার বলেন তো, পৃথিবীর কোন দেশে গেলে 10 মিনিটে একটা বাড়ি বানানো যায়?
এই কোনটা, এই গ্রামের নাম কি জানি? এই নোয়াগাঁও গ্রামেই একতলা বাড়ি করতে 10 মিনিটে পারবে কোন দেশে গেলে? আমার মনে হয় সারা পৃথিবীতে 10 মিনিট নয় 5 মিনিটে 60 লক্ষ টাকা পুরস্কার শুধু এই কোরআন ওলাই পাইছে। সুবহানাল্লাহ। কয় মিনিট তেলাওয়াত করছো? না শেষ প্রতিযোগিতা কত মিনিট তেলাওয়াত করছো? 10 মিনিটে 60 লাখ। আরে সুবহানাল্লাহ, এটা তো কল্পনা করেন না কখন। কি আর পুরা পৃথিবী। সুবহানাল্লাহ। তাহলে 10 বার সূরা ইখলাসে জান্নাতে একটা বাড়ি। পৃথিবীর কোন দেশে গেলে 10 মিনিটে একটা বাড়ি তৈরি করা যায়? আর 10 বার সূরা ইখলাস পড়তে আমার লাগে 1.5 মিনিট, আপনাদের লাগবে 1 মিনিট। আপনারা এক্সপার্ট যে, এই জন্য আমরা একটু দুর্বল আছি, এই জন্য আমাদের 1.5 মিনিট লাগে, আপনাদের লাগবে 1 মিনিট। কেন? আপনাদের সুন্নত আগে শেষ হয় না, হুজুরের সুন্নত আগে শেষ হয়। আপনাদেরটা আগে কেন শেষ হবে আমার একটু বুঝায় কোন তো। উচিত কি ছিল আপনাদেরটা আগে শেষ হওয়া না আমাদেরটা আগে শেষ হওয়া? হ্যাঁ, তা আপনাদেরটা আগে শেষ হয় কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়বো তো? একবার জান্নাতুল ফেরদাউসের চেয়ে দাম বেশি। রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। একজন সাহাবী বেশি বেশি পড়তেন সূরা ইখলাস। তিনি মসজিদে কুবার ইমাম ছিলেন। মাগরিবের নামাজে প্রথম 2 রাকাতেই তিনি সূরা মিলিয়ে আবার সূরা ইখলাস পড়তেন। এশার নামাজে সূরা মিলিয়ে আবার সূরা ইখলাস পড়তেন। ফজরে সূরা মিলিয়ে আবার সূরা ইখলাস পড়তেন। সাহাবা একরাম কি আর আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া ইমাম প্রত্যেক রাকাতে কেন যেন সূরা ইখলাস পড়ে? বলে তাকে জিজ্ঞেস করো কেন পড়ে। এবার গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কেন পড়েন? তিনি জবাবে বললেন ইন্নী উহিব্বুহা, এটাকে আমি বড় বেশি ভালো পাই। সুবহানাল্লাহ, এটাকে আমার খুব ভাল লাগে, এটাকে আমার খুব কি লাগে? এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন কেন ভাল লাগে? তিনি বললেন লিআন্না ফিহা আওসাফার রহমান, যেহেতু এই সূরার মধ্যে শুধু আল্লাহ তাআলা তার নিজের কথা বলেছেন। এবার রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সূরার মধ্যে 5টা শব্দ, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কয়টা শব্দ? 5টা শব্দ। এই 5টা শব্দের প্রতিটা শব্দ আল্লাহর কসম 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। বুঝি নাই, আরে বুঝি নাই যে সেটাও বুঝি নাই। কি বলছি বলেন? বুঝি নাই যে মাঝে মাঝে শুধুই পড়তে থাকবেন। এটাকে ওড়না বানান, এটাকে বিছানা বানান, এটাকে মাঝে মাঝে পড়তে থাকেন, এটাকে তাবিজ বানান। কি বলছি? ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। যেমন ধরেন একজনে পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পড়ছে, লেকিন একটা মুসলমান জীবনে 1 কোটি বার তো পড়তে পারবে না, 10 কোটি বার তো পড়তে পারবে না, লেকিন সুবহানাল্লাহ কোটি বার পড়লে যেই নাকি একবার সূরা ইখলাস তার চেয়ে কোটি গুণে বেশি নাকি। উলামা একরাম বলেন সহিহ কইছি না গায়রে সহিহ? এর অর্থ কি? সুবহানাল্লাহর মধ্যে কত নেকি। ওয়া সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। একটা বার যদি উহুদের চেয়ে ভারী হয় তা 100 বারের দাম কত? এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ ফালাহু আইদলু মিআতি রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল। আল্লাহর নবী বলেন আমার বংশের 100টা গোলাম আজাদ করলে যেই পরিমাণ 100 বার পড়লে তার চেয়ে বেশি নেকি দান করবে। রাসূল বলেন আমার বংশে
কোন বংশ? রাসূলের বংশের নাম কি? কুরাইশ। কোন কার থেকে আসছে? ইসমাইল আলাইহিস সালাম থেকে। ইসমাইল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদ করলে যে পরিমাণ নেকি, 100 বার সুবহানাল্লাহ পড়লে তার চেয়ে বেশি নাকি। কি শুনলেন? লেকিন এবার বলেন, একবার সূরা ইখলাস কত সুবহানাল্লাহর চেয়ে বেশি দামি? এবার আমরা যদি এটাকেও ডেইলি এক তাসবিহ বানাতাম তো কেমন হইতো? কি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ি আসতে কতক্ষণ লাগে? 3 ঘন্টা। আর 100 বার সূরা ইখলাস পড়তে লাগে 15 মিনিট। আপনি ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া কতবার আপ ডাউন করছেন? এবার পড়ছেন কতবার? তাহলে কি গেল কি এলো? গেল কত, এলো কত? 51 বছর চলে গেছে, 51টা বছর চলে গেছে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি এক সকাল আর এক বিকালই তো মনে হবে হাসরের ময়দানে। এজন্য চলেন নিয়ত করি, আজ থেকে প্রথম নিয়ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। জওয়ানরা ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কিসের সাথে বলেন? আল্লাহর কসম, যার জামাতে নামাজ নিশ্চিত হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দেবে। জামাতে নামাজ নিশ্চিত করে, জামাতে নামাজ সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে রোজানা কিছু না কিছু তেলাওয়াত। এবার আওয়াজ ইনশাআল্লাহ। একজন মানুষ কইছে ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু কি না পারেন তো সূরা ফাতিহা পড়েন 10 বার, সূরা ইখলাস পড়েন 10 বার। ডাক্তার সাহেব চেম্বারে বসা, এই মুহূর্তে রোগী নাই, মুখে চলবে সূরা ইখলাস, বাস তেলাওয়াতের সওয়াব হবে। ব্যবসায়ী এখন কাস্টমার নাই, মুখে চলবে তেলাওয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক। এরপরে রোজানা কিছু না কিছু জিকির, রোজানা কিছু না কিছু জিকির। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। পড়বো তো কবে? মওতের আগে না মওতের পরে? এজন্য রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে সে, দিলটাকে পরিষ্কার করেছে যে। এবার জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন দিল পরিষ্কার হবে কি দিয়া? রব বলেন নামাজ দিয়া আর জিকির দিয়া। বলেন নামাজ জিকির। আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন নামাজ জিকির। নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। বলেন নামাজ জিকির। আবার বলেন, যে বলে না তার নাকটা টেনে দাও। নামাজ জিকির। সবাই বলেন আরো জোরে, নামাজ জিকির।
নামাজ জিকির। দেখবেন কয়দিন পরে আসবে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এটা সত্য না মিথ্যা? কত ভাগ মিথ্যা? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সত্য না মিথ্যা? এবার দেখি আমি একটা স্লোগান দেই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কি এই স্লোগানটা কেমন হলো? তা আমার সাথে দেন, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির, নামাজ জিকির। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা তরজমা করছি আমি, এই আয়াতের তরজমা করছি। ঠিক আছে তরজমা? নামাজ জিকির করলে লোক সফল হবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক কামিয়াব হবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। না হুজুরে আমার কাছে দেন, এখন আসে দুজনকে সালাম দেওয়া হবে, দুজনকে। এই খন্তির বিপরীত দুজনকে সালাম দেওয়া হবে। কি বলেন? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল হয়ে গেল সে, নামাজ পড়লো যে, জিকির করলো যে। সুবহানাল্লাহ। আপনি একটু বেশি জানেন, কোরআনওয়ালা থাকো, তোমার পিছে দিলে তো নামাজ হইতো না। এই ইমাম সাহেব যদি পিছে দেয় নামাজ হবে? মাশাআল্লাহ। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। তাহলে নামাজিকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। নামাজিকে দিলে ভোট, বলেন নামাজিকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। নামাজিকে দিলে ভোট, বলেন নামাজিকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। মনে থাকবে ইনশাআল্লাহ? এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। বলেন কি কি ঠিক করিয়া? বলেন নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। এবার আরেকটা শব্দ সংযোজন করব, নামাজ জিকির তিলাওয়াত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি কি বলেন তো? কি কি? নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম ইবাদত কি কি বলেন? আল্লাহ। বাহ, যারা আসে নাই তাদের অনেক লাভ হয়ে গেছে। কি বলেন? যারা বসছেন তাদের অনেক লস হয়ে গেছে। আগেই বললাম এখানে লস বলতে কোনো শব্দ নাই। এরা ফেল করলেও লস নাই। কি বলেন? ইসলাম। বলেন ইসলাম। যদি কখনো বাজাহের ফেল করে, যদি বাহ্যিকভাবে কখনো ফেল করে, ইসলাম কখনো ফেল করে না। ইসলাম পাশেই পাশ। ইয়াকতুল আও ইয়াগলিব, ইউকতাল আও ইয়াগলিব। হত্যা হইলেও পাস, নিহত হইলেও পাস, বিজয় হইলেও পাস, পরাজিত হইলেও পাস। এজন্য আপনি আর আমি, আমার ভোট পচে গেলেও আমি পচবো না। বলেন আমার ভোট যদি পচেও যায় আমি পচবো না। কি করছি কোন চাই? বলেন ভোট পচে গেলেও হাসের ময়দানে এটা কিন্তু জিজ্ঞেস করবে না, এই তুই যারে ভোট দিলি সে যে পাশ করলো না, তুই কেন দিলি তারে? এটা কিন্তু জিগাইবো না। জিগাইবো তুই বেনামাজিরে দিলি কে? বলেন এই তুই যে তারে ভোট দিলি, খন্তিমার কাছে ভোট দিলি, পাশ করলো না, এটা জিজ্ঞেস করবে? কি কি জিজ্ঞেস করবে? বলেন তুই জানতি সে চুরি করবে, তারে ভোট দিলি কে? তুই জানতি সে ডাকাতি করবে, তারে ভোট দিলি কে? তুই জানতি সে দুর্নীতি করবে, তারে ভোট দিলি কে? তুই জানতি সে রাস্তায় ইটের পরিবর্তে বালু দিব, তুই তারে দিলি কে?
তুই জানতি সে রডের পরিবর্তে বাঁশ দিবে, তারে দিলি কা? এই জন্য আমি পচলেও আমার ভোট পচে গেলেও আমি পচবো না। কি বলছি কিচ্ছু বুঝেন না। হুজুর একটা সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ, হুজুরে মাইকটি দিয়েছেন। আমি আপনাদের সন্তান এবং যে তেলাওয়াত করেছে আনাস, লোপাড়া গ্রামের আপনাদের এলাকার, সে মক্কা শরীফে 123টি দেশের মধ্যে প্রথম হয়েছেন। সে আমার ছাত্র। আমাদের কাজে এটা, আমরা ভালো ভালো হাফেজ তৈরি করি আর বিশ্ব চ্যাম্পিয়ন বানাই বাংলাদেশের জন্য। বাংলাদেশকে আজকে কোরআনের জন্য পুরো পৃথিবী চিনে। তো আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে সরালে আশুগঞ্জ থেকে হাত পাখা মার্কাই নির্বাচন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি ফয়সালা করে, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ এই সরালে আশুগঞ্জকে এমন রোল মডেল বানাবো, পুরা পৃথিবী ইনশাআল্লাহ দেখবে যে সরালে আশুগঞ্জ কত সুন্দর ইনশাআল্লাহ। কারণ আমরা পুরা পৃথিবী ঘুরেছি, আমরা মাহমুদ আফিন্দির বয়ান শুনেছি, আমরা মুরসির বয়ান শুনেছি, কিন্তু হুজুরের মতো এরকম বয়ান আমরা শুনি নাই। আল্লাহ তাআলা যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। এরকম কোরআনের আওয়াজ আমরা খুব একটা শুনি না। আল্লাহ তাআলা হুজুরকে যেন কবুল করেন এবং আপনারা হাত পাখা মার্কায় ভোট দিবেন। যদি হাত পাখা মার্কায় বিজয়ী হয়, ইনশাআল্লাহ সরার পুরো পৃথিবীর মধ্যে একটি রোল মডেল হিসেবে পুরো পৃথিবীর কাছে এটা নমুনা হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ যেন আগের কথার পরের কথা এক করে, যেন যদি আসে, আল্লাহ যদি নির্বাচিত করে, যেন আমাদেরকে ভুলে না যায় ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? কি বলেন ইনশাআল্লাহ? বলবেন না দাম করে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলবো না, ওয়াদা করলাম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ইনি ইনশাআল্লাহ ইসলামের বক্স একটা হবে ইনশাআল্লাহ। ইসলামের বক্স কি হবে বলেন ইনশাআল্লাহ? সবাই বলেন। আপনারা কোন হুজুর ইসলামের বক্স যদি একটা লই আইয়েন দিমু ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? ইসলামের বক্স যদি একটা হয় দিবেন তো ইনশাআল্লাহ? ইনিও আসতেছেন, আলহামদুলিল্লাহ ইনিও আসতেছেন, সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ইসলামের বক্স একটা হয় বলেন। সরাইল আশুগঞ্জ নির্বাচনী 2 এলাকা থেকে খেলাফত মজলিসের থেকে আমি নমিনেশন পেয়েছি। আমার প্রতীক হইল দেওয়ালগড়ি মার্কা। আমার বাড়ি সূর্যকান্দি। আমার আব্বার নাম আবু মুসা A2 সাহেব ছিলেন। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে দেশে সুষ্ঠু এবং ইসলামিক দ্বারাই যাতে রাজনীতি কায়েম হয়। আর আমরা 8 দলীয় জোট, ইসলামিক জোটে একটা বাক্স আসার চিন্তা ভাবনা আমরা করছি। ইনশাল্লাহ সামনে একটা সিদ্ধান্ত হবে। আপনারা আমাদের সাথে আছেন তো? মারহাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐক্য চাই, ঐক্য চাই। আরে কি চাই বলেন? কি চাই? একসাথে হাতে হাত ধরে সব ইসলামী দল একসাথে এক স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলকে সুস্থতার জীবন দান করেন। দুরূদ শরীফ পড়েন।